নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আদিত্যকে খেলতে দিয়েছি আর ওর সাথে একটু দুষ্টুমিও করছিলাম আর ভিডিও করছিলাম, একটু হাসাচ্ছিলাম দেখুন। আর গ্রামে কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর ঠান্ডা পড়তেছে, এই জন্য ওকে এই সুইটারটা পরে দিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে মতো। তো বন্ধুরা, এবার ওকে খেলতে দিয়ে আমি চলে যাব রান্না করতে। আর এদিকে দেখুন, আমার বাবা এসেছে বাজার নিয়ে। আর আদিত্য দেখতেছি থাকতেছে না, তো বাবাকে দিয়ে আমি সোজা বাজারে কি কি এনেছে কি কি আনে নাই ওগুলো দেখতে চলে যাব। আর একদিকে দেখুন, রাজ পড়তে বসছে। এই যে ও পড়তে বসছে, নিজে নিজে বসে লিখতেছে। ওকে লেখা দিয়ে তারপর আমি রান্না করব। আসলে ও দুষ্টুমি হয়েছে, যতক্ষণ আমি থাকি ততক্ষণ লিখে, না হলে লিখে না। আর ওকে একটু এদিকে তাকাতে বলছিলাম, দেখুন মুখটাকে কিরকম করে ফেলছে। তারপর আমি বাজারে কি কি এনেছে দেখছিলাম। এই যে দেখুন বাজারগুলো আপনাদের দাদা পাঠিয়েছে বাজার থেকে। এখানে শুটকি পাঠিয়েছে, শুটকি গুলোর নাম কি জানি না। আর এখানে একটা মিষ্টি কুমড়া পাঠিয়েছে বড় দেখে মিষ্টি কুমড়া, তারপর আলু, পান, বেগুন, শসা আর পাঙ্কাশ মাছ, মূল্যা মাছ, এগুলো করেছে বাজার। বাজারগুলো আমি দেখাচ্ছি। আর শাক কিনেছে, এই শাকগুলোর নামে ভুলে গিয়েছি, কি শাক বলে সেটা ভুলে গিয়েছি। এই যে একদম তাজা টাটকা। আর এখানে দেখুন পাঙ্কাশ মাছ কিন্তু একদম টাটকা। আর এই যে সমুদ্রের ছোট ছোট মাছ, কয়েকদিন আগে কিন্তু আমি রেসিপি করে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই তো এই মাছগুলো কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে। এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচটা দিতে পারিনি, কাঁচামরিচ বাড়িতে ছিল না, এটার জন্য। সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে তারপর আমি এটা চুলোতে বসিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে তারপর গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে আমি পাঙ্কাশ মাছগুলো ধুতে চলে এসেছি। এই যে, আর আপনাদের দাদারা কিন্তু বড় যে ধরনের মাছ আনুক না কেন, সব ধরনের মাছ কিন্তু কেটে আনে। আর ছোট ছোট মাছগুলো কি বাজার থেকে কেটে দিবে, এগুলো আমার থেকে কাটতে হবে। কেটে তারপর রান্না করতে বসিয়ে দিলাম। এদিকে পাঙ্গাস মাছগুলো দেখুন কতগুলো মানে তেল বের হচ্ছে। পাঙ্গাস মাছের এত তেল। পাঙ্গাস মাছগুলো কিন্তু যারা পাঙ্গাস মাছের গন্ধ সহ্য করতে পারে না, তারা কিন্তু একটু লেবু চিপে ভালো করে কিন্তু ধুয়ে ফেললে পাঙ্গাস মাছের গন্ধটা থাকে না। আমি এখানে লেবু ছিল না, তাই লবণ দিয়ে ধুলে কিন্তু মানে পাঙ্গাস মাছের গন্ধটা কম থাকে আর একদম পরিষ্কার হয়ে যায়। এদিকে দেখুন আমার মূল্যা মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এটা নামিয়ে রেখে এখানে আমি পাঙ্গাস মাছ যতগুলো লাগবে ততগুলো রেখে দিয়ে তারপর আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখানে একটু হলুদ আর লবণ মেখে এগুলো আমি এবার ভেজে নিব। তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হয়ে আসলে মাছগুলো এবার আমি একটা একটা করে ভেজে নিব। এই যে, আর আচ্ছা বন্ধুরা, আর একটা কথা বলি, আমি এখানে কিন্তু পাঙ্গাস মাছ দেওয়ার আগে একটু লবণ চিটে দিয়েছিলাম, না হলে কিন্তু পাঙ্গাস মাছ ফুটে গায়ে পড়বে। পাঙ্গাস মাছ খুবই ফুটে, আর গরম তেলগুলো কিন্তু যদি গায়ে পড়ে তাহলে ফুসকা ফুটে যাবে। আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু পুরো ভিডিও দিতে পারছি না, এটা একটা সামান্য ব্লগ করতেছি, তাই পুরো ভিডিওটা দিতে পারছি না। আপনারা যদি দেখতে চান বেগুন দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি, তাহলে আমার চ্যানেলে অবশ্যই রয়েছে, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন। এই যে তরকারিটা কষিয়ে বেগুন গুলো আমি পেঁয়াজ গুলোর সঙ্গে ভেজে ফেলেছিলাম, আর মশলা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন তরকারিটাও হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ছোট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবেন।